রিয়া তার প্রেমিক আকাশকে একটি দরকারি কাগজ দিতে এসেছিল। অফিসে এসে দেখলো আকাশ তার প্রাক্তনকে জড়িয়ে ধরে আছে। আকাশ ভেবেছিল রিয়া আগের মতোই রিয়্যাক্ট করবে, কিন্তু এবার সে একটুও রাগ করল না। সে শান্তভাবে এগিয়ে গিয়ে তাকে কাগজটায় সই করতে বলল। রিয়া যখন চলে যাবে তখন প্রাক্তন মেয়েটি হঠাৎ তাকে নিজের জুতোর ফিতে বাঁধতে বলল। রিয়া জানতো তাকে অপমান করতেই এমনটা বলা, তবুও সে চুপচাপ হাঁটু গেড়ে ফিতে বেঁধে দিল। পাশে দাঁড়ানো আকাশ বুঝতেই পারছিল না এসব কি হচ্ছে। আজকের রিয়াকে যেন পুরোপুরি অন্য এক মানুষ মনে হচ্ছিল। আগে আকাশ অন্য মেয়ের দিকে তাকালেও সে 3 দিন ধরে রাগ করে থাকতো। তাই কাজ শেষে আকাশ তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিতে চাইল। সে ভেবেছিল রিয়া হয়তো তার কাছে একটু সান্ত্বনা চাইছে, কিন্তু রিয়া শুধু হেসে তাকে প্রাক্তনের সাথে সুখী হতে বলল। আকাশ রেগে গিয়ে রাস্তার পাশেই গাড়ি থামিয়ে দিল। সে চিৎকার করে জানতে চাইল রিয়া কেন এত বদলে গেছে, অথচ রিয়ার এই শীতলতার কারণ আকাশ নিজেই। সবকিছু শুরু হয়েছিল 3 দিন আগে। আকাশ হেসে বলেছিল সে রিয়ার সাথে শুধু খেলছিল। সেই মুহূর্ত থেকেই রিয়া আকাশের আশা পুরোপুরি ছেড়ে দেয়। পরের দিন আকাশের অ্যাসিস্ট্যান্ট তাকে একটা চিঠি দিল। হঠাৎ তার পুরনো একটা চুক্তির কথা মনে পড়ল। সামনাসামনি কিছু বলতে না পারলে তারা সেটা চিঠিতে লিখে জানাতো। সে ভাবলো রিয়া হয়তো ক্ষমা চাইছে, তাই সে চিঠিটা একপাশে ছুঁড়ে ফেললো। একদিন পর অ্যাসিস্ট্যান্ট জানাল রিয়া পদত্যাগপত্র জমা দিয়েছে, কিন্তু আকাশ তখনও বিশ্বাস করতো রিয়া তাকে খুব ভালোবাসে। সে মানতেই পারলো না যে রিয়া চলে যাবে। ভাবলো রিয়া শুধু নাটক করছে। 3 দিন কেটে গেল, রিয়া আর কোনো যোগাযোগ করলো না। আকাশ শেষমেশ নিজেই তাকে খুঁজতে গেল, কিন্তু রিয়া দরজা খুলল না। সে রাগ আর হতাশা নিয়ে ফিরে এলো। পরে সে একাই একটা বারে গেল। পুরোপুরি মাতাল অবস্থায় সে তখনও রিয়ার আসার অপেক্ষায় ছিল, কিন্তু ভালো করে তাকিয়ে দেখলো সেটা রিয়া নয়, বরং তার প্রাক্তন। সে প্রাক্তনের গালে কষে এক চড় মেরে বলল সে শুধু রিয়াকেই ভালোবাসে। কিন্তু অন্য এক ছেলের সাথে রিয়ার ছবি দেখার পর সে পুরোপুরি ঘাবড়ে গেল।